বাবা, এই বিকেল 5টার সময় গাছে কি স্প্রে করছো? ওই তো বাবু, আমি যেটা স্প্রে করছি সেটা হচ্ছে কীটনাশক আর ছত্রাকনাশক। আমি তো গাছগুলোতে সায়ন নিয়ে এনে কলম দিয়েছিলাম, সেগুলো সবগুলোই সাকসেস হয়েছে। সেইগুলোর কচি পাতা যাতে না কীটনাশক পোকা নষ্ট করে দেয়, তার জন্য আমি কীটনাশক এবং ছত্রাকনাশক এগুলো কি কলমের গাছ? এগুলো সবগুলো কলম দেওয়া। এখনও কলমের গ্রাফটিং কাটানো হয়নি, এই যে কাটিং হয়নি, এই যে কাটিং করা হয়নি, এই যে কাটিং পাতাগুলোকে রক্ষা করার জন্য কীটনাশক এবং ছত্রাকনাশক দুটোই স্প্রে করছি। এটা কি জাতের আম দিয়েছিলে? একটাই আছে, বেশিরভাগই আছে কাটিমন। নাশকটা কতদিন অন্তর ব্যবহার করবো? ওই তো ছত্রাকনাশকটা অ্যাকচুয়ালি 4-5 দিন অন্তর দিলে ভালো, কিন্তু দেখতে হবে ওয়েদার কেমন থাকে। কোন সময়টা দিলে সব থেকে ভালো হবে? সবচেয়ে ভালো হয় বিকেল 5টার সময়। এই সময়টা কি হয়, পোকাগুলো রাত্রিবেলা আসে এবং ও রাত্রে এর ডগা বা কচি পাতাগুলো কেটে ফেলে। আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? যারা ছাদ বাগানি কিংবা যাদের নিজের ছোটোখাটো বাগান আছে, বাগানে খুবই শখ, তারা গাছ করছে এইভাবে গ্রাফটিং চারাগুলো নূতন যখন এই মুহূর্তে প্রায় বাগানে পাতা এসছে, এই মুকুল এবং পাতাগুলোকে রাখার জন্য তাদেরকেও বলছে তারাও যেন এইভাবে গাছগুলোতে কীটনাশক এবং ছত্রাকনাশক একসঙ্গে মিশিয়ে স্প্রে করে দেয়। এইভাবে 1 লিটার জলে 1 গ্রাম ছত্রাকনাশক আর ওই একই জলে 1 মিলিগ্রামের মতো কীটনাশক